ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মুখে যখন উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য, তখন ইরান ভারত সম্পর্কের নতুন এক সমীকরণ সামনে এলো। এক মাসেরও বেশি সময় ধরে বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। এমন এক অস্থিতিশীল পরিস্থিতিতে তেহরানে আরও ভয়াবহ হামলার হুমকি দিয়ে রেখেছে ওয়াশিংটন। আর ঠিক এই উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখনই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বেইজিং সফর বা রাশিয়ার সাথে সম্পর্কের বাইরেও কি ইরান এখন ভারতের দিকে সাহায্যের হাত বাড়াচ্ছে, নাকি হরমুজ প্রণালী তালা খোলার চাবিকাঠি এখন দিল্লির হাতে? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব এই দুই শীর্ষ নেতার ফোনালাপের ভেতরের খবর এবং বিশ্ব অর্থনীতিতে এর সুদূর প্রসারী প্রভাব। দ্য ইকোনমিক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার হঠাৎ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে একটি ফোন কল পান। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে জয়শঙ্কর নিজে এই তথ্য নিশ্চিত করেন। তিনি লেখেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ফোন কল পেয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, তবে কূটনীতিক শিষ্টাচার বজায় রেখে এই আলোচনার বিস্তারিত কোনো তথ্য তিনি জনসমক্ষে প্রকাশ করেননি। কিন্তু কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ফোন আলাপের সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পশ্চিম এশিয়ায় যখন বড় ধরনের যুদ্ধের দামামা বাজছে, তখন ইরান এবং ভারতের এই যোগাযোগ নিছক সৌজন্যমূলক নয়। বিশেষ করে যখন হরমুজ প্রণালী দিয়ে ভারতের বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি হয়, তখন ভারতের উদ্বেগ থাকাটাই স্বাভাবিক। ভারত বর্তমানে এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য হরমুজ প্রণালীর স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 এই পথ দিয়ে যায়। ইরান যদি দীর্ঘ সময় ধরে এই পথ বন্ধ করে রাখে, তবে ভারতের অর্থনীতিতে মূল্যস্ফীতি চরমে পৌঁছাতে পারে। অন্যদিকে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মুখেও ভারত সবসময় ইরানের সাথে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। বিশেষ করে চাবাহার বন্দরে প্রকল্পের মাধ্যমে ভারত মধ্য এশিয়ায় ঢোকার পথ খুঁজছে, যেখানে ইরানের সমর্থন অত্যন্ত জরুরি। আব্বাস আরাকচি সম্ভবত এই ফোনালাপের মাধ্যমে ভারতকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন, অথবা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের কূটনৈতিক সমর্থন চেয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এমন এক সময় জয়শঙ্করকে ফোন দিলেন যখন তেহরানকে একের পর এক হুমকি দিচ্ছে ইসরায়েল। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বজায় রেখেছে। এই সংকটময় মুহূর্তে ভারতের মতো একটি উদীয়মান বিশ্বশক্তির মধ্যস্থতা বা নিরপেক্ষ অবস্থান ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়শঙ্কর ও আরাকচির এই ফোনালাপ কি তবে যুদ্ধের দাবানল নেভানোর কোনো গোপন প্রচেষ্টার অংশ, নাকি হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজগুলো নিরাপদে যাওয়ার জন্য ভারত কোনো বিশেষ ভূমিকা পালন করবে? ভারত সবসময় যুদ্ধের বিরুদ্ধে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। এবারের ফোনালাপেও জয়শঙ্কর সম্ভবত ইরানকে সংযত থাকার এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। তবে ইরানের অনড় অবস্থান এবং ইসরায়েলের পাল্টা হামলার প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে যে সামনের দিনগুলো আরও কঠিন হতে যাচ্ছে। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে দিল্লির দিকে। ভারত কি পারবে ইরান এবং আমেরিকার মধ্যে কোনো সেতুর কাজ করতে, নাকি তেলের বাজারে আগুনের হলকায় দগ্ধ হবে সাধারণ মানুষ? এই ফোনালাপের প্রকৃত ফলাফল আমরা হয়তো খুব শীঘ্রই দেখতে পাব, যখন হরমুজ প্রণালীতে জাহাজের আনাগোনা শুরু হবে অথবা তেহরানের আকাশে নতুন কোনো হামলার সাক্ষী হবে।